15-20টা ভিউজ আসার পরে যদি আপনার সেই ভিডিওটা থেমে যায়, তখন সেই ভিডিওটাকে রানিং করাবেন কীভাবে, বা সেই ভিডিওটাকে আবারও রিচ কীভাবে বাড়িয়ে দিবেন, বা ওই ভিডিওটা অডিয়েন্সের সামনে পৌঁছাবে কী করলে, এবং কিভাবে বুস্টিং করবেন এবং কিভাবে ভিডিওটা অডিয়েন্সের সামনে পৌঁছাবেন, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। 15-20টা ভিউজ আসার পরে ভিডিওটা থেমে গেছে। এখন সেই ভিডিওটা কিভাবে বুস্টিং করবেন তার জন্য জাস্ট প্রথমে ইউটিউব স্টুডিও ওপেন করে দিবেন। ইউটিউব স্টুডিও ওপেন করার পরে আপনাদেরকে দেখতে হবে কোন ভিডিওটা থেমে গেছে, ঠিক আছে? কোন ভিডিওটা থেমে গেছে সেই ভিডিওটাকে আপনাদেরকে প্রথমে খুঁজে বের করে নেবেন। তো তারপরে আপনাদেরকে এখান থেকে জাস্ট যে নিচে অ্যানালাইটিক্সে আপনাদেরকে টাচ করে দিতে হবে। তো টাচ করে দেওয়ার পরে এখান থেকে জাস্ট আপনাদেরকে কন্টেন্ট অপশনে টাচ করে দিতে হবে। যে কন্টেন্ট এখানে টাচ করে দিতে হবে। কন্টেন্টে টাচ করার পরে এখান থেকে নিচে চলে আসবেন। আসার পরে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন, এখান থেকে আপনার কোথা থেকে ভিউজ আসছে এই গ্রাফটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। তো আপনারা যদি এদিকে টান দেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে ইউটিউব সার্চ টার্মস নামে এই একটা অপশন পেয়ে যাচ্ছেন। তো জাস্ট এই ইউটিউব সার্চ টার্মস এইটা আপনাদেরকে এটার উপরে আপনাদেরকে টাচ করে দিতে হবে। তো এটার উপর টাচ করে দেওয়ার পর আপনাদের যে কাজটা করতে হবে, এইখান থেকে প্রথম থেকে আপনারা দেখবেন যে কয়টা মানে যে র্যাঙ্কিং কিওয়ার্ড রয়েছে সেই র্যাঙ্কিং কিওয়ার্ডগুলো আপনাদেরকে এখান থেকে নিয়ে নিতে হবে। তো জাস্ট র্যাঙ্কিং কিওয়ার্ডগুলো আপনারা এখান থেকে খাতায় জাস্ট নোট করে নেবেন। এখান থেকে বেশি নিচের দিকে আপনারা নেবেন না, জাস্ট উপরের দিক থেকে আপনারা নেবেন ভালো র্যাঙ্কিং করা কিওয়ার্ড কয়টা। তো জাস্ট এখানে কত পার্সেন্ট র্যাঙ্ক করতেছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো জাস্ট এখান থেকে জাস্ট কত পার্সেন্ট র্যাঙ্ক করতেছে ভালো ভালো কিওয়ার্ডগুলো নিয়ে নেবেন। তো জাস্ট ভালো কিওয়ার্ডগুলো নেওয়ার পরে এখান থেকে আপনাদের যে কাজটা করতে হবে, এখান থেকে কন্টেন্টে টাচ করবেন, বা ওই কিওয়ার্ডগুলো আপনাদের খাতায় লিখে নিতে হবে, নাহলে হবে না। লিখে নেওয়ার পর যে ভিডিওটা থেমে গেছে, আমার জাস্ট এই ভিডিওটা কিন্তু থেমে গেছে ভিউজ আসার পরে। তো জাস্ট আমি এখান থেকে এই ভিডিওটাতে কাজটা করেছি। তো এখান থেকে পেন্সিল আইকনে টাচ করে দিতে হবে। পেন্সিল আইকনে টাচ করে দেওয়ার পরে এখান থেকে যে আমার ট্যাগ সেকশনে কিন্তু এই কিওয়ার্ডগুলো আমি এখানে জাস্ট বসিয়ে দিয়েছি। তো এই কিওয়ার্ডগুলো কিন্তু সার্চেবল কিওয়ার্ড, বা এইগুলো কিন্তু ইউটিউবে অডিয়েন্স কিন্তু সার্চ করতেছে, সেজন্য এই কিওয়ার্ডগুলো কিন্তু জাস্ট আমি এখানে বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার কারণে সার্চ করলে আমার ভিডিওটা কিন্তু তাদের সামনে আগে পৌঁছাবে, বা সার্চ লিস্টে যদি প্রথমে আগে পৌঁছায় তাহলে কিন্তু আমার ভিডিওগুলো ইউটিউব রেকমেন্ড করবে, বা আরও তারা কিন্তু দেখতে চাইবে, আরও অডিয়েন্সের সামনে কিন্তু পৌঁছাবে। সেজন্য ভিডিও থেমে গেলেই আপনার এই কাজটা করতে হবে। এবং আপনাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হলো এই যে কিওয়ার্ডগুলো আপনারা দিয়েছেন এই কিওয়ার্ডগুলো ডেসক্রিপশন বক্সের ভিতরে ব্যবহার করবেন। আর ভিডিও থেমে গেলে কিছু কিছু কিওয়ার্ড এই মনিটাইজেশন রিলেটেড, বা আপনার যে কোনো ভিডিও হোক না কেন, যে ভিডিও হবে সেই ভিডিও রিলেটেড কিওয়ার্ড আপনাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে বসিয়ে দিবেন। দেখবেন যে ভিডিওগুলো থেমে থাকবে না, ভিডিওগুলো উঠে যাবে। তো এই কাজটা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে, না করলে ভিডিও কিন্তু কখনোই র্যাঙ্ক করাতে পারবেন না। দেখেন যে আমার এই ভিডিওটা কিন্তু 635 ভিউজ রয়েছে, আর এই ভিডিওটা কিন্তু এখন থেমে রয়েছে, ঠিক আছে? তো আপনাদেরকে কিন্তু এই দুইটা কাজ কিন্তু অবশ্যই করতে হবে, তাহলে আপনার থামা ভিডিও কিন্তু উঠে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর চ্যানেলে কোনো নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।